আচ্ছা আব্বা, তুমি এই হাইয়েস্ট এবছরে কত টাকার মাছ বিক্রি করেছো একবারে? হিসেব নেই, হ্যাঁ, হিসেব নেই। হিসাব মানে হিসাব থাকে না ব্যবসা? না, আচ্ছা, তো দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া কখন হবে? এত মাছ চিংড়ি নিয়ে করছো। এই পরে এবার যাবো। আজকে কতটা মশা ধরেছো? কেজি 5 হবে? একটু বেশি হবে, ওইরকম হবে, ওইরকম 4-5 কিলো হবে। 4-5 কিলো হবে। তো বৃষ্টি একেবারে দেখুন কি অবস্থা, মানে বৃষ্টি কী হারে হচ্ছে প্রচণ্ড। আর আকাশের ওয়েদারটা দেখুন, আমাদের এদিকে এখনও মানে আজকে শুক্রবার, এই মুহূর্তে আমরা নামাজ সেরে আসলাম, কিন্তু বৃষ্টির যে প্রবলতা কিন্তু বেড়েই চলেছে। আর আমাদের তো ঘরের ভিডিও আপনাদের তো দেখানো হয়নি। এখন খাওয়া দাওয়া করে নেব, দুপুর হয়ে গেছে, লাঞ্চ তো করতে হবে। তো ভাই কি খাওয়া দাওয়ার কি আইটেম আছে আজকে? আজকে বৃষ্টি হচ্ছে, তার জন্য বেশি কিছু রান্না হয়নি, আচ্ছা, শুধু গোস্ত কষা। গোস্ত কষা হয়েছে। আচ্ছা চলো হালকা করে খেয়ে নিই, যেহেতু খিদে পাচ্ছে। আর গোস্ত সব থেকে বেশি ভালো লাগে আলু, হ্যাঁ, না ঝোল না গোস্ত। গোস্ত যদি আলু ঝোল ভালো লাগবে তাহলে মানুষ গোস্ত আর কিনবে না। বিসমিল্লাহ। বাইরে যা বৃষ্টি, বৃষ্টিতে দেখি আমার গাছগুলো কি অবস্থায় রয়েছে। শশা গাছগুলো মরে যাওয়ার তাল। শশা গাছগুলো এই যে সানসেটের তলায় দিয়েছি, এই জন্য করে বেঁচে আছে। আর এই জোরে বৃষ্টিতে এই শশা গাছের এইটা ভেঙে গেছে, কাণ্ডটা ভেঙে পড়ে গেছে। আবার বৃষ্টি, বৃষ্টিতে শশা গাছের কাণ্ডগুলো ভেঙে গেছে। আচ্ছা, তোমার ওই গাছগুলো এরকমই কোলে দেওয়ার কারণ কি? এই তো বৃষ্টিটাকে প্রোটেক্ট করছে না। সব থেকে এই বাগানের ভিতরে তোমার পছন্দের কোন গাছ আমার ভালো লাগে? তার মানে কোন গাছের প্রতি একটা ভালোবাসা বেশি আছে? আমার সব থেকে এই বাগানের সব থেকে ফেভারিট গাছ হলো পেঁপে গাছ। আমার পেঁপে গাছ খুব ভালোবাসি, ওই জন্য করে আমি পেঁপে গাছ, অনেকগুলো পেঁপে গাছ লাগিয়েছি। আমার পেঁপে গাছ খুব ভালো লাগে, ফেভারিট পেঁপে। পেঁপে গাছ পাকা না পেঁপে রান্না করে খেতে বেশি ভালো লাগে? ও, গাছে পেঁপে যখন পেকে যাবে, ও ভাই কি স্বাদ লাগবে যে ভাই, ও আউটস্ট্যান্ডিং। আর এইদিকে দেখো, আমি ওই লাইনে পুরো পেঁপে গাছ লাগিয়েছি, ওই লাইনে ওই পেঁপে খাওয়ার জন্য। পেঁপে গাছগুলো টপের গাছগুলো ভালো সুন্দর হয়ে আছে নাকি? হ্যাঁ, আম গাছটা মনে হয় চলে যাবে এবারে, চলে যাবে বলতে মরে যাবে। ডেট আব্বা, এই যে দ্বিতীয় কিস্তির টাকা আজকের থেকে মারার কথা, হ্যাঁ হ্যাঁ, কি বলবে? আজের থেকে মারার কথা তো সুমন্ত অধিকারী বলেছে, যে দ্বিতীয় একটা কিস্তি মমতা ব্যানার্জি মেরেছে, দ্বিতীয় কিস্তি এ তোমার সুমন্ত অধিকারী মারবে। কিন্তু দেখা যাচ্ছে কি আজকের 7 তারিখ, আজ থেকে মারার কথা, বা ওই কি বলে অন্নপূর্ণ ভাণ্ডারও মারবার কথা। এখন বলছে যে আমি দেনদার হয়ে গেছি, মা সকালে একটুখানি সময় দাও, আমি তোমাকে পরের বছরের থেকে 2 বছর পরে দেবো। কিন্তু যে টাকাটা মমতা ব্যানার্জি দিয়ে গিয়েছে ঘরের টাকা, এই তোমার 60,000 করে, তো তোমার 7 তারিখ থেকে মারার কথা সবার। কিন্তু এ টাকাটা আজকের থেকে দেখা যাক মারে কি করে। না, এখন দেওয়ার রিস্ক কম, বুঝতে পারছো? তা তুমি গা দিয়ে নাও, কটা বাজে হ্যাঁ, খাওয়া দাওয়া? গা ধোবে এবারে। মেয়ে মাছ ভাজা হয়ে গেছে, মাছ পাতলা পাতলা করে ভাজ। আচ্ছা, এই যে তোমার মানে যাই হোক আমি দেখি প্রায়, ভাজবি মানে তুমি এই যে মানে মাছ ভাজা না হলে কি ভাত খেতে পারো না?
মাছ ভাজা হলে ভাত খাতি, গরম গরম ভাত বা ওই সিলেবার কাপ, ছোটো সিলেবার কাপ ভাজা, বা একটা আধা পাঁচশো মাছ হলি বা পেঁয়াজ ভাজা হলি ওই সিলেবার কাপের সাথে খুব ভালো লাগে। আচ্ছা, তুমি এই যে 500 মাছ। মানে ছোটবেলাতে আমি শুনেছি অনেক গল্পে, বা তুমিও অনেকবার বলেছো যে গোল্লা চিংড়ি খেতাম না, বড় মাছ খেতে ভালো লাগতো না, হ্যাঁ, কিন্তু বাগদা চিংড়ি এরম বাগদা, এরম বাগদা, হ্যাঁ কিন্তু বাগদা আলটা পাকানো বাগদা, সে ফিশারি ছিল এখন সমী সরকারের ফিশারি। আমাদের তো মাছ ধরা তো ফ্রি ছিল, কত কত মাছ তোমাদের শেষে বলে আমার মা বলতো হাত চুলকুচ্ছে কোটা যাবিনি, চিংড়ি মাছ। বাস্তব ঘটনা। সকালবেলা ঝিকঝিক করে বেলা উঠবে, এক কেউ জাল ফেললি তোমার চামানের চিংড়ি 5 কিলো 7 কিলো করে পড়বে, এ বুঝতে পারছো? সেই সময় যদি কষ্ট করে 10 কিলো আমার জন্য রেখে দিতে ভালো হতো, কারণ চিংড়ি মাছ ভক্ত। বাপরে, তখন কত কষ্ট। তেমন কিন্তু ও বাপ বরবার বলেছেন যে সমী সরকার 10 বিঘে জমি দিচ্ছে, এই 10 বিঘে জমিটা নেওয়া হোক। বাপ তো চলে গেছে, আর আসবে না, তাই 10 বিঘে জমি বাপের স্মৃতিটা থাক, এটা তোমার নেওয়া হোক। কিন্তু আমারই বোকাবুকি করে তো না, আমি তখন ছেলে মানুষ। কিন্তু দেখা গেল কি, সেই আমি বলেছেন যে সবাই যেরকম চুরি করে মাছ ধরা, আমাদের মাছ ধরা ফ্রি করার দরকার নেই, আমরা সেইভাবে ধরে দিনে পথ চালাবো, কিন্তু 10 বিঘে জমিটা থাক। কিন্তু আমার বড় ভাই হচ্ছে নীতি দিলিনি, এই জন্যই করে কোবালে আমাদের এই কষ্ট। না এখন তো আর কষ্ট নেই, সেদিন না এখন কষ্ট নেই, কিন্তু কষ্টটা এখন হয়েছে তো। একদম কষ্ট সব মানুষের হয়, হ্যাঁ। তারপরে যখন অল্প বয়সে বাপ হারায় তাদেরই তো কষ্ট হয় না, এতিম লোকের। তো আমার একটু ইচ্ছা যে সব ভাইরা কি করছে এবং সবাই একটু দেখায়। ওটা আমার মেজো ভাই সামনে, এখন এই বাড়িটায় আমার মেজো ভাই থাকে, এটা এখন মেজো বাড়ি ঘর হয়ে গেছে। আর এইটা বড় ভাই পাশে ফ্ল্যাট তুলছে। ওয়ালাইকুম সালাম। কি হচ্ছে? এই খেতে বসেছি, অল্প করে দুটো খাই। অল্প করে? হুম। আচ্ছা, কি খাওয়া দাওয়ার কি মেনু রেখেছে? এই আজকে রেখেছি পটল, আলু আর চিংড়ি মাছ রেখেছি। আচ্ছা আর আজকে মেনু হচ্ছে কষা, আর আচ্ছা। এদিকে ডাল আছে, আবার এদিকে ডাল, ওই ডালটা করুন। ডাল আছে আবার, এই মেনুতে আজকে। আর এই ভাত নিয়ে বসেছি। আচ্ছা, যাই হোক, তা আজকে কি বার ছিল? আজকে শুক্রবার ছিল। তা তোমার মসজিদে দেখতে পাই না? আজকে আমার ওয়াইফের একটা রিপোর্ট আনতে বাকি ছিল, তো ডেট ছিল কালকে যাওয়ার, তো যেতে পারিনি। তা আজকে গিয়েছিলাম সেই আনতে আর কি, হসপিটালে গিয়েছিলাম।